1 সেন্টিমিটার দিব না, বাংলা বলতেছি আগে। দিব না আগে প্রথম কাজ পপুলার হচ্ছে মেডিকেল কলেজের ইয়াতেই দেখেন পজিশনিং। সেদিনকে তোমাদেরকে বললাম Foreign সেলফ yeah, ইন্ট্রোডাকশন সুন্দর। পারমিশন ফর এক্সপোজার। এখানে তোমার আগে পজিশনিং হচ্ছে মোটামুটি 3 ফিট দূরত্বে একই পজিশনে থাকার আমাদেরকে চেষ্টা করতে হবে। আর তার সাথে যেহেতু নার্ভাস সিস্টেমের রোগী, তার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে ও কতটুকু পারবে কতটুকু পারবে না। আমরা দেখবো একটা অসুস্থ রোগীর তুমি কতটুকু ওই অবস্থা, যেমন তোমাদের যদি হঠাৎ করে একটা কথা বলে রাখতেছি, আমি বললাম যে তুমি একটা নিউট্রিশনাল স্ট্যাটাস দেখো রোগীটা, তুমি বললা কি অ্যানিমিয়া দেখার জন্য শোয়াইলা, আবার অকল না, মার কোলের মধ্যে থেকে যেটুকু করা যায় করে থাকতে হবে। কথা মনে থাকবে, মার কোলের মধ্যে যেটুকু সেটা করে থাকতে হবে। আচ্ছা, আমাদের 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3, 4, 6 আর 7, এই দুটাই মিলিয়ে তোমাদেরকে পরীক্ষা দেবো, অন্যকে দেবো, অন্যকে জানার জন্য খালি। তাহলে সেম পজিশন হলে ওর সাথে রেকর্ড করে প্রথমে 128 সেন্সরি, এক অলফ্যাক্টরি নার্ভের কাজ শুধুমাত্র সেন্স। তাহলে আগে একটু জিজ্ঞেস করে নেবো, বাবা কেমন আছে, কী খবর, আপনি কি গন্ধ পান, ইয়েস অর নো। এরপরে তুমি পরীক্ষা করবো। পরীক্ষা কী করবো, আগে তুমি নাকটা দেখে নেবে যে একটা গন্ধ কী কী কারণে পেতে পারে, না পেতে পারে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইনভলভমেন্ট হয়ে গেছে কোনো রোগের জন্য, আর একটা হচ্ছে যেদিক দিয়ে যাবে পলিপ বা কিছু দ্বারা বন্ধ হয়ে আছে। তাহলে তোমাকে আগে নাকটা পরীক্ষা করে দেবে। পরীক্ষা করে নিতে যাওয়ার পরে এখন পরীক্ষা করবা, একটা গন্ধ নিয়ে আসবা, গোলাপ ফুল নিয়ে এসে পরীক্ষা করবা না। তার মানে কি বললাম, আতর নিয়ে যাবো স্যার সাথে? ইয়েস, গোলাপ ফুলের গন্ধ তো আমরাই বুঝতে পারি না, আর তার একটা রুগী সর্দি মধ্যে আছে, এমন একটা নিয়ে গেলাম, বুঝি না বলে ফেল করে গেলাম। এমন গন্ধ দিবে ওই সার যদি ওখান থেকে সরে যায়, এমন আতর দিয়ে দেবো, বোকা কথা। হ্যাঁ, তুমি এমন একটা গোলাপ ফুল নিয়ে গেছে, রুগীও বোঝে না, তুমিও বোঝে না, রুগীর গন্ধ পায় না। তাহলে একটা ভালো রুগীকে নিয়ে এসে সেটা না রুগী বানাই দিল রে ছাত্র, তো রুগীর বাবাটা বাজায় দিবে। তাহলে তারপরে চোখ বন্ধ করে, নাক বন্ধ করে, বাবা গন্ধ পাও, হ্যাঁ দেখছো, না বলে দিল, খেয়াল করছো, খুব সাবধান, আবার দেখি বাবা গন্ধ পাও, বাহ গুড, এটাই তো চাচ্ছি আমি। তাহলে 2 নাক বন্ধ করে প্রথমে জিজ্ঞেস করলাম, নাকটা একটু দেখে নিলাম টর্চ দিয়ে, এরপরে তুমি পরীক্ষা করে নিলাম। অল্প করে নিয়ে তোমাদের পরীক্ষা নেবে না, যেহেতু তোমরা কিছুদিন পর সার হবে, এই জন্য শিখাই দেওয়া। সেকেন্ড ক্লিনিক আনলাম, সেকেন্ড ক্লিনিক আনলাম 4টে জিনিস দেখে অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন, কালার ভিশন, ফান্ডাসোল, মুখস্থ করে ফেললাম। অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন, কালার ভিশন, ফান্ডাসোল। অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন, কালার ভিশন, ফান্ডাসোল। অ্যাকুইটি অফ ভিশন একটা চার্টের মতো আমরা দেখি, কিন্তু তোমাকে ওখানে চার্ট থাকবে না। তখন তোমাকে স্যার আমি নির্ভর করবে ছেলেটা শিক্ষিত কিনা। যদি শিক্ষিত ছেলে হয়, আমি একটা ঘড়ির কাঁটা দেখতে বলবো, পাকা গুনতে বলবো, আর কাছে একটা পড়তে দেবো। অ্যাকুইটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশনে তুমি কি ইনস্ট্রাকশন দিচ্ছ, এটা আমি দেখবো। যে বাবা আমার হাত যখন দেখতে পাবা বলবা, হ্যাঁ তুমি চোখ ঘোরাবা না, মাথা ঘোরাবা না, কথাটা মনে থাকবে। চোখও ঘোরা যাবে না, মাথা ঘোরা যাবে না, তুমি আমার নাক দেখবা, নাকের বাইরে অন্য কিছু দেখতে পাবে না। কোন হাত বন্ধ করবো, একদম আর ঝামেলার মধ্যে যাবা না, ও যেদিকে বন্ধ করবে তুমি সেদিকে বন্ধ করবা, কথা ঠিক আছে? ও বন্ধ করার সময় শুধু ম্যাক্সিমাম আঙুল দিয়ে বন্ধ করা যাবে না, পাম দিয়ে, যাতে কোনো রকম তার চোখে আঘাত না লাগে, কিছুক্ষণ পর এই চোখে দেখতে পাবে না। তাহলে দেখো বাবা, পরে এই হাতটা ডিস্টার্ব, তো এই হাতেই করি, হ্যাঁ এটা ধরো তো বাবা, আমিও ধরলাম। আমি যখন আঙুলটা নিয়ে আসবো, তুমি দেখতে পেলে বলবা দেখতে পাচ্ছি, হ্যাঁ তুমি চোখ ঘুরাবো না, তুমি আমার নাকের দিকে দেখে থাকো, আমার নাকটা দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এটা দেখতে পাবে সে। তারপরে এই চোখটা করবো, চার কোয়াড্রেন্ট থেকে করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কালার ভিশনটা, তোমরা এখন থেকে কালার ভিশনের এই যে আমাদের মোবাইলের আগেগুলো বড় কার্ড পাওয়া যায়, অথবা তোমাদের টর্চ লাইট আছে। আর একটা কথা, পরীক্ষার সময় কোনো কলম, কোনো টর্চ, কোনো কিছু কোম্পানি দেওয়া কিছু ব্যবহার করবে না। দুধ কোম্পানি তো অবশ্যই না, কথা মনে থাকবে। কোনো প্যাডও যদি কোনো সময় আমাদের চোখে না পড়ে, কোনো কোম্পানির প্যাড ব্যবহার করতেছে, খাতা নেই, হ্যাঁ কোনোভাবেই কোনো কলম যদি দেখি না, কলমটা লিখতেছো আর বাইচান্স দুধ কোম্পানির কলম হয়ে যাবে, তাহলে আমার মতো স্যার হলে পাস করাবে না। কারণ এই যে নেসলে যেটা করছে না তোমরা এখানে, আমি কিন্তু আমার দিনাজপুরে করতে দিই, আমি দুধ কোম্পানির কোনো প্রোগ্রাম একদম নিষিদ্ধ,
নিয়েছিলাম আমাদের এখানে করতে কত ছিল আছে না, আপনি এটা করতে পারবেন না, আপনি তাহলে কোনো নাম টাম কিছু দিতে পারবেন না, কারণ ওদের দুধ কোম্পানি, কথা বুঝছো? যাক, এখানে যেখানকার যেটা সিদ্ধান্ত আমি তার সাথে একাত্মতা ঘোষণা করতেছি, কিন্তু দুধ কোম্পানি আমরা এগুলো নিতে পারবো না। জিনিসটা লিখে দিয়েছে, দেখছো? কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই না। আচ্ছা গেল, আসো। এরপরে তোমাদেরকে সেকেন্ড, থার্ড, ফোর্থ এটা অনেককে দেওয়া হবে এক্সামিনেশন। সেকেন্ড, থার্ড, ফোর্থ এক্সামিনেশন করার সময় কী করবা মা? Movement of the eyeball differently. না Colour তো second না, question. থার্ড, ফোর্থ, সিক্স। Lateral rectus আমি তো super regular এ দেখলাম, এবার ফান্ডোস্কোপি তো আলাদা জিনিস। এবার থার্ড, ফোর্থ, সিক্স গেছি আমি। কি বলবো? movement গুলো দেখবো, muscles or movement. তোমাদের এক্সামিনেশন আরেকটু করতে হবে। থার্ড, ফোর্থ, সিক্স যখন দিবে, আগে তোমরা প্রথমে Light স্যার আমি reflex. আগে ইন্সপেকশন করবো। ইন্সপেকশন করে কী কী পেতে পারি আমরা? একটা স্ক্রিন পেতে পারি, তাহলে স্ক্রিনটা চিকিৎসা করবো না তুমি? জি। প্রথমত স্ক্রিন পেতে পারি, স্টিগমাস পেতে পারি, হ্যাঁ, আমি টসিস পেতে পারি। এটা হলো ইন্সপেক্টরের ফাইন্যান্স। এরপরে এক্সামিনেশনের মূল কাজ হচ্ছে আই মুভমেন্ট। এখানকার ইনস্ট্রাকশনটা আবার তোমাকে দিতে হবে যে আমি হাত ঘোরালে চোখ ঘোরাবো, আর ওখানে চোখ ঘোরাবো না, মাথা ঘোরাবো, কিন্তু মাথা ঘোরাইতে পারবো না, আমি খালি আই মুভমেন্ট দেবো। তাহলে তোমাদের যখন তোমরা ইন্সপেকশনের ফাইন্যান্স থেকে বলবো, তাহলে ইন্সপেকশন আমি দেখবো আগে স্ক্রিন আছে কিনা, টসিস আছে কিনা, স্টিগমাস আছে, তিনটা জিনিস দেখবো। এরপরে স্যার আমি তার এক্সামিনেশন দেখো। এখানে কিছু না বাবা, তুমি আমার খালি আঙুলটা যেদিকে যাবে দেখবা। বাচ্চাদের জন্য লাল জিনিস রাখবা, লাল জিনিস বলা আছে একটা ভালো জিনিস, যেটা সে দেখবে আর কি। আমার আঙুলটা দেখে সে ইন্টারেস্ট পাবে না, তাই না? দেখো দেখো বাবা, মাথার উপরে কি হাত দিব স্যার, আমরা সাপোর্ট দিব মাথার উপরে। সুন্দর, একটু থামলাম আমি। দেখো আমার আঙুলটা দেখো, এই যে। কেন থামলাম? নিস্টিং মাছ দেখার জন্য। দেখো আমার আঙুল মাথা তুলে নেবো, বাস। হ্যাঁ, মাথায় কিছু সাপোর্ট দিব হাতে। ভালো করে বললে সে ঘোরাবে না মাথা। স্যার এই সময় কি বলতে হবে ডিপ্লোমিয়া হইতেছে কিনা, দুইটা দেখতেছো কিনা আঙ্গুল? এই যখন মিস্টিং মাছ হবে তখন জিজ্ঞেস করবে কয়টা আঙ্গুল দেখতে? কয়টা আঙুল দেখতেছে, মাথা ঘোরানো কয়টা বাবা? মাথা ঘুরানো মাথা যাবে না। ঘোরানো না মাথা বাবা, ঘোরায়ও না, খালি চোখ ঘোরাও। ঠিক আছে, হয়ে গেল। এইটা অনেকটা দেওয়া হবে। ফিফথ ক্যালেন্ডারে কী কী আছে? সেন্সরি আছে, মোটর আছে। জি, trigeminal, সেন্সরি আছে, মোটর আছে। সেন্সরি আমরা কী দেখবো? খালি তিনটা ডিভিশন দেখো, ঠিক maxilla, এই দিবা, maxilla. এই দিবা, ম্যান্ডিবুলার দিবা, ফাইনটা স্ক্রু টাচ, এটা ঝামেলা যাচ্ছে না। এরপরে দেবো আমরা Motor. মোটরের মধ্যে জাস্ট এখানে একটু প্যালপেট করে নিবা, করে নিয়ে দাঁতটাকে চাপ ধরতে হবে, দাঁত চাপ ধরতে ক্লিনসটা ঠিক, তখন আমি দেখে নিলাম। এরপরে হাঁ করো বাবা, হাঁ, হ্যাঁ, আমাকে লাগাতে দিও না, হ্যাঁ, এদিকে ব্যাকা তো মুখটা বাবা, এই এরকম করো, এরকম করো, এরকম করো, ঘোরার পরে লাস্টে দেখে বাবা বন্ধ করে একটু খোলা রাখো, একটু খোলা রাখে, আমি একটুখানি আস্তে করে আঁকা জর্জার। ঠিক আছে। যদি হ্যাঁ, হাত দিতে হবে, হাতের উপরে ট্যাপ করবো, হাতের উপরে ট্যাপ করে করবো। একটু খুলে রাখবা, আস্তে মারবা, ওর রিফ্লেক্সটা এটা যে কোনো একটা এটা এটা বা এটা যে কোনো একটা। মিডিল ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার থাম দিয়েও করতে পারো। তোমার যেটা ওখানে শুধু ওই আঙুলটা তো কোনো কাজে না, ওটা হচ্ছে ওখানে যে আঘাত করতে হবে। এই ঠিক আছে। সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ তোমাদের খুব বেশি করে লাগে। সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের কী করবা? আগে কাছে এসে কী করবা? কোনো দিকে ডেভিয়েশন আছে কিনা, কোনো কথা বলবো ওর সাথে, কোনো কথা বলবো? কী কথা বলবো? আগে বলবো খেতে খেয়ে ঘেমে যাচ্ছে কিনা, জিভের স্বাদ স্বাদ পাই কিনা। আপনি কথা আসতে বলে জোরে শুনতে পান। এরপরে আমি ইন্সপেকশন করবো, ইন্সপেকশন করে দেখবো যে কী কী দেখবো। আগে প্রথমে দেখবো, দেখো এই যে তোমাদের দিকে তাকাচ্ছি, তোমরা আমার দিকে তাকাচ্ছ না? আমাদের মোটামুটি 1 মিনিটে 2-3 বার আমরা চোখ বন্ধ করতেছি না? তুমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিবা, ওই সময় তো খুব টেনশন থাকবা, তুমি সিদ্ধান্ত নিয়ে নিবা ও এর মধ্যে দুটা চোখ বন্ধ করতে গিয়ে একটা চোখ খালি খেয়াল করবা যে একটা চোখ পুরোটা বন্ধ হচ্ছে না বা পারতেছে না, তখন তুমি তোমার কিন্তু প্যাথোলজি খুঁজে বের করা খুব কঠিন কাজ। কথা মনে থাকবে? তুমি পরীক্ষার মধ্যে বুঝে নেবা কোন চোখটা পারতেছে না, তুমি ন্যাজোলেবিয়াল ফোল্ড আর ওগুলো থেকে বের করবে, এটা খুবই কঠিন তোমার জন্য। ঠিক আছে, তাহলে আমরা ইন্সপেকশন করে তার দেখবো কোনো আয়ের প্রবলেম আছে কিনা, ন্যাজোলেবিয়াল ফোল্ড আছে কিনা, আর কোনো দিকে মুখটা ডেভিয়েশন আছে কিনা, বয়স্ক রোগী হলে ডিবলিং অফ স্যালাইভা হচ্ছে কিনা। 3-4টা জিনিস দেখলাম, এবার এক্সামিনেশন করবো। এক্সামিনেশনের মধ্যে প্রথমে হবে
রিঙ্কলিং অফ দ্য ফোরহেড। ওকে উপর দিকে দেখতে হবে, উপর দিকে দেখাতে বাবা। মাথা সোজা রেখে বুঝছো না? যখন এরকম বলবা যে মাথা সোজা রেখে। শুধু দেখেন মাথা ঠিক করে এখন না পারলে আস্তে করে দেখেন হাত সাপোর্টে আমি ডান হাতে দেখাবা, দেখে বাবা আঙুলটা দেখো তো, মাথা উঠাবো না বাবা, হ্যাঁ দেখো তো, এই আমার ইংলিশ দেখা শেষ, এটা তো বেশিক্ষণ দেখতে পারবো না, চোখ বন্ধ করে তো বাবা, আমার খুলতে দিও না, এরপরে বাসিনের কাছে দেবা, ওইরকম করতে বাবা। ঠিক আছে, দাঁত দেখাও করো, সিজিতে না পারলে খালি বাধা দেওয়া। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের সেভেন্থ ক্লিনারটা খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। জি। এরপরে আসো স্যার চিনি লবণ এগুলো জিব্বা দিতে হবে, এগুলো না, বুঝতে পারছো? Pharyngeal সাথে আর hypoglycemia। দিতে দরকার নেই। হ্যাঁ। তুমি যদি মনে করো স্যার স্যার আমি এখন একটু সেন্স টেস্ট করতে চাচ্ছি, একটু শব্দ করবো, কথা বলবো, নাম জিজ্ঞেস করবো, আস্তে আস্তে। আমাদের সময় ছিল রিস্ট ওয়াচ, ওই ওয়াচগুলোতে এখন নাই, টিকটিক করে যে শব্দ হয় রিস্ট ওয়াচ দিয়ে এ করার জন্য। আচ্ছা, এখন আসো 9-10 ক্লিয়ার আমরা কী করবো? এক্সিবিশন করতে সবাই পারবা, কিন্তু আগের জিনিসগুলো আমার খুব লাগবে তোমাদের জন্য। কী করবো 9-10 ক্লিয়ার আমরা কী করবো? ওর সাথে কথা বলবা, কথা বললে কী পাবা? স্লারিং পাবো, গ্লোসোফেরিন পাবা না। Nasal একটা voice জিনিস আছে কিনা? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ তোমার প্যারালাইসিস হলে কি হয়? Hoarseness of voice হবে। তাহলে চেঞ্জিং অফ ভয়েস, Unilateral হয়। তাই না? আমি তার সাথে কথা বলবো, তার চেঞ্জিং অফ ভয়েস আছে কিনা, তার নেজাল ভয়েস আছে কিনা, কথা বলতে গিয়ে বোভাইন বা কাশি হচ্ছে কিনা, কথা মনে থাকবে 2-3টা কথা। তারপর জিজ্ঞেস করবো খাইতে গেলে খাবার কি নাক দিয়ে বের হয় কিনা, লাস্টে পানি খাওয়ানোর একটা টেস্ট আছে এখানে, শেষে একটা, নাহলে ওই পানি বের করে তোমার গায়ে ফেলে দেবে, পানি খেতে না। এরপরে তুমি ওকে হাঁ করে আ আ আ শব্দ করতে বলে গ্যাগ রিফ্লেক্সটা, এর বেশি যাওয়ার দরকার নেই। 9-10 ক্লিনার 11 ক্লিনার তো তোমরা পারবা, শুধুমাত্র ঘাড় উপরে উঠাতে বলবা, শোল্ডারটা নিচে। আর শোল্ডার এদিকে একবার এদিকে একবার। Sternocleidomastoidea। 12 ক্লিনার নার্ভে কি করবা? 12 ক্লিনার নার্ভ কি এক্সামিনেশন করবা বলো? শুধু বলো স্যার টাং এক্সামিনেশন করলেই তো শেষ। সেন্সরি হ্যাঁ, আমরা কি টাঙ্গের বললা? স্যার টাং বাইরে বের করতে বলবো, ভিতরে ঢুকাইতে বলবো, আর তো সেন্সরি আগে ইন্সপেকশন করবো, করে দেখবো স্যার টাঙে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, জি, জি। এর মধ্যে টাং অ্যাক্টোপি আছে কিনা, গ্লোসাইটিস আছে কিনা, ম্যাক্রো টাং আছে কিনা, বড় টাং আছে কিনা, ম্যাক্রোগ্লোসিয়া কিনা, হয়ে গেল। এরপরে স্যার আমি তাকে বের করতে বলবো, বের করতে বলে আমি আবারও যেগুলি আমি হাঁ করে দেখলাম আবারও দেখবো, দেখে তার টাঙ্গের আমি যে জিনিসগুলো ভিতরে দেখলাম বাইরে দেখলাম, দেখার পরে লাস্টে আমি তার কী দেখবো? পাওয়ার। পাওয়ার কীভাবে দেখবো? জিভ ধরে টানবো, টানবো গালের মধ্যে দিয়ে ইয়ে করতে বলবো, মুখ খোলাবো, এই যে আমাকে জিব্বা দিয়ে গালে চাপ দিতে বলবো। চাপ দিবে, গালে চাপ দিবে। টান দিও না, আবার হাত দিও না, টান চাপ দিবে, এই যে পাওয়ার শেষ। ঠিক আছে, যাও তোমার এটা হলো 12 ক্যানিয়াল না। আমার শেখানোর জিনিস আজকে হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিপস। কি চাপ হয়ে যাচ্ছে বেশি হচ্ছে? না স্যার, না স্যার। এইটা তোমাদের লাগবে, নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য